আচ্ছা, এখানে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর দেখি আসলে সোশ্যাল পেজগুলো তার এখানে কানেক্ট করা আছে কিনা। তার মানে দেখেন এখানে সোশ্যাল পেজটা কিন্তু তার কানেক্ট করা আছে, তারপর টুইটার কানেক্ট করা আছে, তারপর হচ্ছে ইউটিউব কানেক্ট করা আছে, তারপর হচ্ছে এইখানে আরেকটা সোশ্যাল পেজ কানেক্ট করা আছে, তারপর এখানে হচ্ছে গিয়ে এইখানে এটা কি প্রিন্টারেস্ট কানেক্ট করা আছে। তার মানে কি যে এখানে হচ্ছে তার সোশ্যাল ইন্টিগ্রেশনটা করা আছে। তার মানে ইয়েস, আপনার এখানে ইয়েস দিতে পারে যে হ্যাঁ তার সোশ্যাল ইন্টিগ্রেশনটা করা আছে। এবং কি কি করা আছে এই লিঙ্কগুলো আপনি চাইলে দিতে পারেন। তো ওয়েবসাইটের সাথে সাথে হচ্ছে কি সোশ্যাল পেজগুলো কানেক্ট করা আছে, যেমন এখানে ক্লিক করলে কিন্তু তার ওয়েবসাইটের পেজটা ওপেন হবে, সরি তার ফেসবুক পেজটা ওপেন হবে। আচ্ছা, তার মানে হচ্ছে মোটামুটি একটা কম্পিটিটর অ্যানালাইসিস কিন্তু আমরা করে ফেলছি, তার ফেসবুক শেয়ার কয়টা, তারপর হচ্ছে প্রিন্টার শেয়ার কয়টা, তারপর হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশনটা করা আছে কিনা, তারপর পিএডি, তারপরে ব্যাকলিঙ্ক কয়টা, ডফুল আউটবাউন্ড লিঙ্ক আছে কিনা, তারপরে তার ওয়েবসাইটে কন্টেন্ট কতগুলো আছে, তার লেন্থ কিরকম সেটা আমি এখানে দেখে ফেললাম। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, স্কিমা মার্কআপ করা আছে কিনা, এফএকিউ তার ওয়েবসাইটে আছে কিনা, তারপর অল্টার টেক্সট আছে কিনা, তারপরে মেটা ট্যাগ আছে কিনা, তারপর হচ্ছে কিওয়ার্ডটা কি তার মেইন কিওয়ার্ড কি ধরে র্যাঙ্কে আছে, সেই কিওয়ার্ডটার এখানে টাইটেল আসলে তার মেইন একজ্যাক্ট কিওয়ার্ডটা আছে কিনা সেটা তো দেখার বিষয়, তাই না? হেলথ বেনিফিটস অফ মিক্সড ফ্রুটস, এখানে দেখেন মিক্সড ন্যাচারাল অ্যান্ড হেলথ বেনিফিটস, এখানে কিন্তু আসলে একজ্যাক্ট যে কিওয়ার্ডটা আমাদের যে মেইন কিওয়ার্ডটা সেটা কিন্তু এখানে টাইটেলে নাই। তার মানে কি আমাদের যে ওয়েবসাইটটা সেটার মধ্যে কিন্তু আমরা টাইটেলে একজ্যাক্ট কিওয়ার্ডটা অ্যাড করে দিব, এবং সেই জন্য গুগল বোর্ড যখন ক্রোল করবে তখন আমার সাইটের মধ্যে একজ্যাক্ট কিওয়ার্ডটা পাবে এবং আমি র্যাঙ্কে আসতে পারবো। দেখেন তার তার হচ্ছে ইউআরএল এর মধ্যে কি আসলে একজ্যাক্ট কিওয়ার্ডটা আছে কি না, নাই, অবশ্যই নাই। আর দেখেন এই কিওয়ার্ডটা সম্পূর্ণটা কিন্তু এখানে নাই, ফ্রুট ন্যাচারাল হেলথ। তার মানে হচ্ছে কি আপনি হচ্ছে যে একজ্যাক্ট কিওয়ার্ডটা আমাদের ইউআরএলও থাকবে। তার মানে হচ্ছে কি তার থেকে আমরা এদিকে আগে থাকবো, এদিকে আগে থাকবো, তারপর আমাদের ডেসক্রিপশন অ্যাড করব, তারপর হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা এক্স্যাক্টলি থাকবে, তারপর আমরা মেটা ডেসক্রিপশন অ্যাড করব, অল্টা ট্যাগ অ্যাড করব, এফএকিউ অ্যাড করব, স্কিমা মার্কআপ অ্যাড করব, তারপর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিব, কন্টেন্ট তার থেকে বাড়িয়ে দিব, আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করব, এবং ব্যাকলিঙ্ক তৈরি করব। তার যে সাইটগুলো করছে সাইটগুলো আমরা অ্যানালাইসিস করবো যে আসলে রিলিভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে কিনা, আমরা যে ব্যাকলিঙ্কগুলো তৈরি করবো সেগুলো রিলিভেন্ট সাইট থেকে তৈরি করব। আর ডিএপি এটা আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ হবে, সেদিকে আমরা না যাই। তারপর সোশ্যাল শেয়ার করব, আমরা প্রিন্টারে শেয়ার করব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবো, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করে রাখবো, টুইটারে শেয়ার করব, লিঙ্কডইনে শেয়ার করব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া 4 5 টা 10 সে 5টা বা 4টা ইন্টিগ্রেশন করে রাখছে, এখানে তার ওয়েবসাইট অ্যাড করে রাখছে, আমরা তার থেকে আরো অনেক বেশি ইন্টিগ্রেশন করে রাখবো। দেন আমরা কি করবো, অবশ্যই আমাদের সাইটটা র্যাঙ্কে চলে আসবে। দেখেন তার পেজে দেখেন কতগুলো লাইক আছে, দেখেন অনেক লাইক, 1 লাখের উপরে লাইক নিয়ে এসেছে, কারণ সে অবশ্যই কন্টেন্ট গুলা এখানে শেয়ার করে। দেখেন তার কন্টেন্টটাই সে এই জায়গায় শেয়ার করছে, তার কন্টেন্টটা আরো ভিজিটর যারা আছে তারাও শেয়ার করছে এখানে, কারণ সে অবশ্যই সে রিয়েল ইনফরমেশন গুলো দেয়, প্রতিদিন সে রিয়েল ইনফরমেশন গুলো দেয়, কারণ হেলথ টিপস নিয়ে সবাই পড়তে চায়, সবাই জানতে চায়, তাই না? সে এটা একটা দেখেন কত সুন্দর একটা ইমেজ দিছে এখানে। তো এরকম ইমেজ গুলো আপনি কালেক্ট করেন, এখানে অ্যাড করেন, অ্যাড করে করে দেন, প্রত্যেকটা ইমেজ একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, দেওয়ার পর ইমেজ গুলো এখানে এডিট করে করে এখানে বসাই দিছে, দিয়ে পরে এগুলো শেয়ার করছে এখানে। তো তার কন্টেন্টটা মোটামুটি দেখেন সবাই শেয়ার করে, তার মানে হচ্ছে কি তার ওয়েবসাইটে অনেক তার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো দেয় সবগুলো হচ্ছে ভ্যালিড ইনফরমেশন দেয়, এই জন্য তার পেজটা সবাই ফলো করে। তো আপনারা অবশ্যই ভালো টিপস দিবেন, আপনাদের আপনাদের পেজটা ফলো করবে, পেজটা প্রমোট করেন, পেজটা প্রমোট করার চেষ্টা করেন। একটা সময় এখান থেকে আপনি যে আর্নিং করবেন সেটাই অনেক আর্নিং হবে যদি আপনারা এটা লেগে থাকতে পারেন। আর আজকে কাজ করুন কালকে আর্নিং হয়ে যাবে এরকম কিন্তু না। আচ্ছা, সবাই কি মোটামুটি এই অ্যানালিসিস সম্পর্কে বুঝতে পারছেন? কম্পিউটার অ্যানালিসিস সম্পর্কে বুঝতে পারছেন সবাই? স্যার বুঝতে পারছি স্যার, ফাইলটা একটু দিয়ে দিতে হবে এই ফাইলটা, স্যার। হ্যাঁ হ্যাঁ, এই লম্বা ফাইলটা। লম্বা ফাইলটা এটা না, অনেক লম্বা এটা। আচ্ছা ঠিক আছে, সেভ করি, দাঁড়ান এটা সেভ করে দিই, সেভ। সেভ করে ইয়াতে দিয়ে দেন, ওই আমাদের এখানে একটু ডাউনলোড করে নিই আমরা, অথবা ফেসবুক গ্রুপে। আচ্ছা এখন হচ্ছে আপনি এটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান, সমস্যা নাই, আমি দিয়ে দিব এটা। আচ্ছা এখন হচ্ছে আমরা এটা কম্পিউটার অ্যানালাইসিস করলাম, কম্পিউটার অ্যানালাইসিস করে আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের কি কি ইমপ্রুভ করতে হবে আমাদের পেজের জন্য। এখন আমরা আমাদের পেজটাকে একটু ইমপ্রুভ করে ফেলি, যেমন হচ্ছে আমি আমার শিটে যাই, এখন এটা হচ্ছে আমার শিট, তাই না? এখানে 3টা জিনিসই মাত্র আছে আমার, আর কিছু নাই। এখানে হচ্ছে কিওয়ার্ড, সরি এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ইউআরএল, তাই না? এটা অলরেডি কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে, তাই এখন চেঞ্জ করাটা ঠিক হবে না যদিও বা, কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের ইউআরএলটা। এই যে এক্সাক্ট যে আমাদের এটা আছে, যেমন দেখি এখানে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা এটা আমাদের ঢুকাই দিতে হবে।
ইউআরএলটার মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে। যেমন আমাদের ইউআরএলটার মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে, যেমন হচ্ছে আমি এটা একটু হাইপেন দিয়ে দিই, যেমন হচ্ছে এটা। আচ্ছা, আমাদের ইউআরএলটা হবে এরকম, তার মানে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে যাতে আমাদের কিওয়ার্ডটা থাকে আমাদের ইউআরএল এর মধ্যে। তারপর টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা আমরা এখন চেঞ্জ করব। যেমন হচ্ছে টাইটেলটা অলরেডি দিয়ে রাখছিলেন উনি, ওই টাইটেলটাই আমাদের ভালো লাগছে, কারণ ওই টাইটেলটার মধ্যে এক্সট্রা কিছু কিওয়ার্ডও আছে এটার মধ্যে। টাইটেলটা দিয়ে দিলাম এটা, তার মানে আগে যে টাইটেল ছিল সেটা আমি চেঞ্জ করে ফেললাম। আমরা চাইলে নিচেও করতে পারতাম, জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি আর কি এটার মধ্যে। তো আমাদের মেইন কিওয়ার্ড কিন্তু এটা, আমাদের মেইন কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে অলরেডি, তাই না? আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিচ্ছি, আমরা দুইটা না দিয়ে একটা দিই এখানে। মিক্সড ফুড, মিক্সড ড্রাই ফ্রুটস, তারপর হচ্ছে হেলথ বেনিফিটস অফ মিক্সড ফ্রুটস। তার মানে হচ্ছে কি আমাদের এখানে তিনটা কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। ওই টাইটেলটা কিন্তু অনেক সুন্দর একটা স্মার্ট টাইটেল হয়েছে কিন্তু আমার এখানে। তার মানে হচ্ছে ফ্রুটস কথাটা তিনবার এখানে অ্যাড করতে পারছি, বা অনেকটা স্মার্টলি। মানে হচ্ছে এখানে আমাদের গুগল কিন্তু আমাদের স্প্যাম ভাবতে পারবে না, কারণ হচ্ছে কি আমরা হচ্ছে এখানে অনেক স্মার্টলি এই টাইটেলটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ডেসক্রিপশনটা, এখন আমরা একটু ডেসক্রিপশনটা চেক করে দেখবো আসলে ডেসক্রিপশনের মধ্যে আমাদের সেম কথাটা এক্স্যাক্টলি আছে কিনা। হুম। আচ্ছা, আমাদের এক্স্যাক্টলি সেম কথাটা এখানে নাই তো। আমি এখানে অ্যাড করে দিই। ওকে, আমি ডেসক্রিপশনটা অপটিমাইজ করে ফেললাম, মানে হচ্ছে আমার যে কি আমার যে টাইটেলটা বা আমার যে এইবার মেইন কিওয়ার্ডটা ছিল সেটা আমি হচ্ছে কি মেটা ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমার কিওয়ার্ডটা তো অলরেডি আছে। তারপর আমরা ট্যাগ গুলো কিন্তু আগে সাজিয়ে নিয়েছিলাম যে ট্যাগ গুলো কি হবে। এখানে অল্টার ট্যাগ, এই ইমেজ অল্টার ট্যাগ গুলো হচ্ছে ইমেজ গুলো দেখে দেখে আমরা অল্টার ট্যাগ গুলো সেট করে নিব। হ্যাঁ, কিছু বলতে চান? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। মানে এই ডেসক্রিপশনটা কি মেটা ডেসক্রিপশন? হ্যাঁ হ্যাঁ, এটা মেটা ডেসক্রিপশন, ইয়েস। এটা হচ্ছে গুগলে কি শো করবে সেটা আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ। মেটাটা লিখে দেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা কি করব যে এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। মোটামুটি আমরা এখানে কিন্তু সাজিয়ে ফেলছি, আমরা কি কি চেঞ্জ করব আমরা মানে হচ্ছে আহ, আমাদের অন পেজ আমরা কি কি চেঞ্জ করতে হবে, চেঞ্জ নিয়ে আসতে হবে আমাদের কিওয়ার্ডটা ধরে ধরে। তো আমি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে যাই যেখানে এডিট করতেছিলাম। আচ্ছা, এডিট পোস্টে চলে আসলাম, আসার পরে হচ্ছে নিচে একটু নিচে আসি, হ্যাং করছো কেন আবার? এটা না, এখান থেকে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি কিওয়ার্ডটা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এখানে হচ্ছে আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। হুম, কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এসিও এর অবস্থা কি দেখি এখন আমি। এসিও এর অবস্থাটা দেখি, এসিও এর অবস্থা দেখেন এখন ওকে দেখাচ্ছে। তার মানে আগে কিন্তু গুড ছিল, এখন ওকে দেখাচ্ছে। মানে কি আমি কিওয়ার্ড চেঞ্জ করে ফেলছি, মানে কি আমার মেইন ইনস্ট্রাকশন হচ্ছে কিওয়ার্ড। আমার যে ইওএস টেসে প্লাগইনটা আছে সে কিন্তু আসলে কিওয়ার্ড ধরে কিন্তু আমাকে অপটিমাইজ করে দিবে। মোয়াজ্জেম হোসেন টুটুল, না ভাই আপনার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, আমি অ্যাটেন্ডেন্সটা এখন দিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। মোয়াজ্জেম হোসেন টুটুল ভাই আপনার ভাই দিয়ে অ্যাটেন্ডেন্স, দিছেন? হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছিল নাকি? আশিক ভাই দিয়ে দিছেন? হ্যাঁ, আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আবার চেক করে দিবেন। ওনার আপনার সিরিয়াল নাম্বার কত, ওনার সিরিয়াল নাম্বার কত ছিল সবার শেষেই তো 39 মেবি। শেষে আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে পোস্ট, আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম। কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আসি, আমার টাইটেলে অলরেডি কিওয়ার্ডটা আছে। তারপর হচ্ছে আমার এই যে এসইও টাইটেলে অলরেডি কিওয়ার্ডটা আছে, এখানে আমি হচ্ছে স্লাগে হচ্ছে আমি আমার কিওয়ার্ডটা আবার দিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি এসইওটা এদিকে আমার স্লাগটা হয়ে গেল।
স্লাগে কিওয়ার্ডটা আছে, তারপর হচ্ছে এইখানে দিয়ে দিতে হবে মেটা ডেসক্রিপশনটা। সরি, মেটা ডেসক্রিপশনটা কোথায় আছে? অলরেডি মেটা ডেসক্রিপশন কিন্তু আমি লিখে রাখছি এখানে। তো মেটা ডেসক্রিপশনে যাই আমরা, এই যে মেটা ডেসক্রিপশন, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল বি। ওকে, মেটা ডেসক্রিপশনটা হয়ে গেছে আমার। তারপরে হচ্ছে নিচে আসি, একটু নিচে, দুইটা হয়ে গেছে এখন না? এখন আমাকে ডেস্কটপ ভিউটা দেখি আমি কিরকম দেখায়। ডেস্কটপ ভিউটা এরকম দেখাচ্ছে, হেলথ বেনিফিটস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে হেলথ বেনিফিটস এস দিতে হবে আমাকে এইখানে। যদি বা একটা ওয়ার্ড বেশি হয়ে যায় এখানে, তাহলে আমাকে কি করতে হবে? হুম, আসলে এখানে একটা ওয়ার্ড একটা একটা ক্যারেক্টার কমানোটা অনেক কঠিন। হেলথ বেনিফিটস লাস্টে এসটা কমে দিন। ফ্রুটস, ঠিক আছে, কমাই দিলাম। মিক্স ফ্রুটস এস তো দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তো তাও দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল আমার এটা। এখন দেখেন এখানে অফ, তাই না? জি। কিন্তু আমার এখানে অফটা কিন্তু ধরতেছে না। দেওয়া যায় ভাইয়া? কি 156 ক্যারেক্টার? 156 ক্যারেক্টার দিতে হবে আপনাকে। ওকে, স্লাগ, তারপরে হচ্ছে কিওয়ার্ড, এখানে হচ্ছে আশিক আমরা ভাই মেটা ডেস্ক কত ওয়ার্ড দেওয়া যায়? 156 ক্যারেক্টার। আচ্ছা, এখানে মোটামুটি আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে এটা এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটু এসি অ্যানালিটিক্সটা দেখবো, দেখে আমরা বুঝবো আসলে কি কি আমাদের ইমপ্রুভ করতে হবে। আউটবাউন্ড লিঙ্ক আছে, ইন্টারনাল লিঙ্ক সবকিছু ঠিকঠাক আছে। তারপর হচ্ছে ক্রিপ্রেস ইন টাইটেল, টাইটেলে আমাদের ক্রিপ্রেসটা নাই। তারপর হচ্ছে আমার ক্রিপ্রেস ডেনসিটি, ফোকাস কিওয়ার্ডটা কোনো জায়গায় পাচ্ছে না, মিনিমাম অফ 6 টাইম, মানে 6 টাইম আমাদেরকে দিতে হবে। ওয়াজ ফাউন্ড মানে একবার সে পাইছে এখানে, আর আমাদের মিনিমাম কি 6বার দিতে হবে আমাদের কি প্রেসটা। তারপর কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, মানে ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের কি প্রেসটা দিতে হবে। তো আমরা দিয়ে নিই। হ্যাঁ, টাইটেলটা কি, মোটো আমরা টাইটেলে চলে যাই। এই যে টাইটেল, হেলথ বেনিফিটস অফ এক্সপোর্টস, টাইটেল তো আছেই আমাদের, এটা নাকি? তারপর হচ্ছে আচ্ছা, এই টাইটেলটা আমরা এই টাইটেলটা নিয়ে দিই। এই টাইটেলটা সুন্দর হয় না একটা? হেলথ বেনিফিটস, এইখানে এস দিতে হবে। আচ্ছা, টাইটেল পেয়ে গেছে অলরেডি। এখন দেখি আমাদের টাইটেল পেয়ে, হ্যাঁ টাইটেলটা পেয়ে গেছে, টাইটেল হয়ে গেছে। তারপর হচ্ছে কি প্রেস ইন টাইটেল, মানে হচ্ছে মেইন টাইটেল মেবি, রাইট? এসইও টাইটেল বাট নট এট দ্য বিগিনিং, শুরুর দিকে না, বলতেছে যে এটা হচ্ছে আমাদের যে টাইটেলটা ইউজ করলাম আমরা এখানে। সরি, নিচে যাই, এখানে মেটা যেটা, ডিসক্রিপশনে যেটা আছে ওইটা শুরুর দিকে। এটা শুরুর দিকে নাই। যদি বা আমাদের শুরুর দিকে লাগবে না, মিক্স ফ্রুট, মিক্স ড্রাই ফ্রুট, হেলথ বেনিফিটস অফ মিক্স ফ্রুট, চাইলে সামনের দিকে দিয়ে দিতে পারি, কিন্তু এটা ঠিক আছে, আমরা দিয়ে দিই সামনের দিকে। এখানে একটা করে দাঁড় দিলে সুন্দর দেখা যায়, দুইটা দিলে কেমন? আচ্ছা, এটা মোটামুটি দেখি, হ্যাঁ চলে, কি প্রেস ইন টাইটেল। আচ্ছা, এটা চলে গেছিল, আবার চলে আসছে কেন? হেল বানানটা ভুলেছে, হেল বানানটা ভুলে গেছে। কোনটা? প্রথমে এসইও টাইটেলের এম দিয়ে ফেলছেন, এখানে এইচ হবে, ও আচ্ছা, হ্যাঁ এসিএস। এই কারণে ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্রেস ডেনসিটি, কি প্রেস ডেনসিটিটা আমাদের বাড়াই দিতে হবে। এখন অলরেডি গুড হয়ে গেছে, কিন্তু আমাদের কি প্রেস ডেনসিটিটা বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের দেখতে হবে আসলে কয়টা আমাদের ইউজ করা হয়েছে এটা মেইন কন্টেন্টের মধ্যে। কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, হচ্ছে নিচে পাচ্ছি, বাট আমাদের মেইন কন্টেন্টে কিন্তু নাই।
আমাদের যে মেইন কন্টেন্টের ভিতরে কিন্তু একবারও নাই, তার মানে কি আমাদের মেইন কন্টেন্ট এটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে দেখি, একটু অ্যাড করা যায়। মিক্স ফুড কথাটা আছে 21 বার, অনেক বেশি, কিন্তু আসলে ওইটা নাই যে আসলে হেলথ বেনিফিটস অফ মিক্স ফুড, এটা নাই। হ্যাঁ, দেখি এটা কোথায় দেওয়া যায়, অ্যাড করা যায়। আর এক ক্লাসেই তো সব ক্লাস একসাথে হয়ে যাচ্ছে। অন পেজে যেগুলা দেখাইছিলেন আজকে তো সবগুলাই আবার নতুন করে দেখানো হয়ে গেল। হ্যাঁ, এটা তো ওভারভিউ দেখতেই হবে আপনাকে, তো প্র্যাকটিক্যাল দেখতেছেন, আপনার ক্লাসটা করে করে দেখতেছেন, আর ওই দিন তো দেখানো হয়েছিল আপনাদেরকে, কিন্তু আপনারা করতে গিয়ে তো সবগুলাই ফেলছেন। নাকি দেখানোর প্রয়োজন না? এখন দেখানোর প্রয়োজন আসলে আছে আসলে এটা, নাকি এটা আপনারা করে নিতে পারবেন? পোস্ট র্যাঙ্কিং করাইতে হলে তো করতে হবে এটা। হ্যাঁ, এই জন্যই তো করতেছি, না হয়তো করতাম না। কারণ আপনাদের এই পোস্টে তো আমরা র্যাঙ্ক করার টার্গেট নিয়েছি, তাই না, যে এটা আমরা র্যাঙ্ক করবো এই কিওয়ার্ডটা দিয়ে। জি স্যার। এই জন্য এটা করে নিতে হবে। হেলথ বেনিফিটস অফ স্টিক্স অ্যান্ড মিক্স ফুডস, ঠিক আছে, হেলথ বেনিফিটস অফ মিক্স ফুডস। আচ্ছা, এই যে মিক্স ফুড কথাটা, এটা আমি কেটে দিই, এখান থেকে কেটে দিয়ে হচ্ছে এটার ভিতরে ঢুকিয়ে দিই। ওকে, তারপর আমার একটা টাইটেলের মধ্যে হয়ে গেল। তারপর হচ্ছে এরকম তো কটা লিখছেন, 4টা লিখছেন না, 4টার মধ্যে আমি ঢুকিয়ে দিই এটা। কই, আর তো কিছু নাই। একটা, দুইটা। আচ্ছা, এটা কন্টেন্ট রাইটার যে আছেন, হ্যাঁ, যে কন্টেন্টটা লিখছেন সে আরো গুছাই লিখেন পরে, আর এইগুলো অ্যাড করে দিয়েন। হয়তো আমি লেখার ক্ষেত্রে কন্টেন্টের মানটা হয়তো বা ঠিক নাও থাকতে পারে, কারণ আপনি হচ্ছেন কন্টেন্ট রাইটার, এই কন্টেন্টটা কিন্তু আপনি লিখছেন, আমার সাথে আপনি কন্টেন্টের সম্বন্ধে অনেক ভালো জানেন। বেনিফিটস অফ রাজি মিক্স আপু ফুডস, আছেন? ন্যাচারাল ভ্যালু অফ ইটিং প্রসেস। ওকে, বাংলাদেশের পাওয়া যাচ্ছে না রাজি আপুকে। আচ্ছা ঠিক আছে, না পাওয়া গেলে সমস্যা নেই, আমরা দেখি এখন আমাদের আর কয়টা ইউজ করতে হবে। আমাকে সে কি বলতেছে। আচ্ছা, 2বার ইউজ করা হয়েছে, আমাদের 2বার সে পাইছে কুইজা, তাই না? এখন হচ্ছে আরো হচ্ছে আমাকে 6বার আরো 4বার ইউজ করতে হবে। আর পরের প্রবলেমটা সলভ করা কিন্তু সহজ, নিচেরটা একটু কঠিন হয়েছে। প্রথমেরটা নাকি? হ্যাঁ, ওই যে ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমরা ওইটা দিতে পারি তাহলে ওইটা চলে যাবে। হ্যাঁ, এটা তো ফার্স্ট প্যারাগ্রাফে দিয়ে দিলেই হবে। আচ্ছা, সবটাই করতে হবে। এটা শেষ করবো। ঠিক আছে, এটা দিয়ে দিই, ফার্স্ট প্যারাগ্রাফে এটা সেলফ করে নিই আমরা আগে। ফার্স্ট প্যারাগ্রাফ কোনটা? এটা, এটা তো ফার্স্ট প্যারাগ্রাফ, এটা ফার্স্ট প্যারাগ্রাফ। স্যার ইমেজ সেকশনটা হোল্ড সরে না? কি? ওই যে ইমেজের নিচে আরেকটা ইমেজ সেকশন ব্লাঙ্ক নেওয়া আছে, ওইটা সরে না? সরাই দিলে তো সরবই, না সরাইলে তো সরবে না। আল্লাহ, কি নাই। আচ্ছা, এখানে হচ্ছে মিক্স ফুড। আচ্ছা, এখানে ফ্রুটস কোনো কথাই তো নাই। মানে দেখেন, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কি, ফার্স্ট প্যারাগ্রাফ অনেক জায়গায় তো হচ্ছে, এটা কোথায় অ্যাড করবো সেটাই বুঝতেছি না এখন আপনাদের। এখানে ফার্স্ট প্যারাগ্রাফে অ্যাড করতে হবে, এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করে দিতে হবে।
আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফে তো আমরা পাচ্ছি না, অ্যাড করতে পারতেছি না। টাইটেল অ্যাড করে দেখি আসলে কোথায় করা যায়। ভাইয়া কোন লাইন করতে যেতেছে? এখানে ফার্স্ট প্যারাগ্রাফ করতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফ এটার মধ্যে করলেই হবে, বা এটার মধ্যে করলে হবে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে। ভাই ওই যে ওই মোলাসেস ইনক্রিজেস ডাইজেশনের পর অ্যাড করেন। কোনটা? ভাই ওই যে প্রথম কনস্টিপেশনের নিচে যে লাইনটা আছে এর পরের লাইন অ্যাড করেন। এটার মধ্যে? হ্যাঁ ভাই এখানে অ্যাড করেন। আচ্ছা সরি, এটা কিওয়ার্ড অ্যাড করতে হবে। ভাইয়া কিওয়ার্ড বলতে তো এই মিক্সড ফ্রুট যে আপনি দিলেন এই শুধু যে একটু লিখলেই হবে এমন তো না, এর সাথে তো লাইনটা বড় করা যায়, তাতে হচ্ছে আপনার ওই থাকলো ওর সাথে আরো লাইনটাও ম্যাচ হইলো। হ্যাঁ, এই জন্যই তো আপনাকে কন্টেন্টটা এখন আসলে লিখতে হবে, এখানে লিখে হচ্ছে বড় করতে হবে। তাহলে না, ভাই ওই যেভাবে লেখেন মিক্সড ফ্রুট হেল্পস টু রিলিভ ইওর কনস্টিপেশন। কোথায় লিখবো? এখানে লিখবো? আপনি কেমনে বলতেছেন? ওটা তো আবার একজ্যাক্ট কিওয়ার্ডটা থাকতে হবে এখানে। ভাই যে কিওয়ার্ড তো মিক্সড ফ্রুট না? হ্যাঁ, মিক্সড ফুড শুধু একজ্যাক্ট কিওয়ার্ড না, একজ্যাক্ট কিওয়ার্ড হচ্ছে আপনার হেলথ বেনিফিটস অফ মিক্সড ফুড। আপনার একজ্যাক্ট কিওয়ার্ড হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার হ্যাঁ একজ্যাক্ট বুঝতে কিওয়ার্ড। পারছি। হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট। ভাই তাহলেই করেন এই যে এখানে লেখেন কনস্টিপেশনের আগের লাইনে লিখলে হবে না, আমরা এটা দিয়ে দিলাম টু নো ইউ শুড নো দ্য হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট সো দ্যাট ইউ ক্যান রিমুভ ইওর কনস্টিপেশন, এরকম লিখে দেন। বলেন লাইনটা, বলেন আবার বলেন লাইনটা। হ্যাঁ বলতেছি, ইউ শুড নো দ্য হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট। এটাকে এখানে লিখবো? জি ভাই এখানে লেখেন শুড টু নো দা নো দ্য হেলথ বেনিফিটস অফ মিক্সড ফ্রুট you should to know the health because benefits of mixed food because because it helps to relieve your constipation. রিলিজ নাকি? Relief, RELIEF. রিলিফ, ইয়েস, রিলিফ, ইএফ, রিলিফ। ভাই RELIEF, এই যে লাস্টের লেখা আছে এরকম করে লেখেন REL RELIEF, হ্যাঁ ভাই রিলিফ টু relieve your constipation. তাহলে ওই লাইনটা কেটে দিব নাকি? না ভাই হ্যাঁ থাকেন ঠিক আছে, the sugar inside it cleans the constipation. হ্যাঁ এটা কেটে দেন তাহলে। ভাই এখন ঠিক আছে। your key phrase, your key phrase or its symbols synonymous আপডেট does not appear in first paragraph. আর ফার্স্ট প্যারাগ্রাফে হয় না। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফে হয় না, এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে গেছে। ফার্স্ট প্যারাগ্রাফ মেবি এটা ধরে নিছে নাকি? জি ভাই ওটাই মেবি ধরে নিচ্ছে, আমি দেখেন সাইডে মিক্সড ফ্রুট লিখে দিছিলাম তারপর কি হয়েছে। আর ইমেজটা করে দিয়ে দেন, ওটা ভাই নিচে এই টাইটেলটা কি আপনি ওটা করে দেন, হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট করে দেন। হ্যাঁ এটাকে করে দেন, এটার উপরের লাইনে বসায় দেন হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট। আচ্ছা, তাও আরেকটা সমস্যা হবে কি, যে প্রথম প্যারাগ্রাফটা অনেক ছোট হয়ে গেছে, এরকম ধরবে। না ছোট ধরে না স্যার। হ্যাঁ ধরে না, আমি দেখছিলাম ধরে না। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের 3বার হয়ে গেছে না, 4বার, কয়বার হয়েছে দেখি আবার। সে 4বার পাইছে, আরো 2বার অ্যাড করতে হবে এটা, আরো 2বার অ্যাড করতে হবে। আরো 2বার কোথায় অ্যাড করবে এখন?
ভাই এটা যে কোনো একটা জায়গাতে এমনি হেলথ বেনিফিট অফ মিক্সড ফ্রুট ব্রেকেট দিয়ে লিখে দেন যে কোনো একটা ফ্রুটের সাইডে। ফুডের সাইটে লিখে দিলে হচ্ছে ন্যাচারাল হয় না তো আর। এখন যদি কয়েকটা এফএকিউ থাকতো সেটার মধ্যে অ্যাড করা যেত। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই 4টা আপনি অ্যাড করে নিন। ওকে, ওই কাজটা আপনি আচ্ছা করে ভাইয়া। নিন। অলরেডি তো আমাদের গুড হয়ে গেছে, তো আপনি এটা অ্যাড করে নিন। ওকে, আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে হচ্ছে কি আপনার স্কিমা মার্কআপটা করে নিতে হবে। এখন এই পোস্টটাকে কি করতে হবে আমাদের, আমরা মোটামুটি একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে কি যে ইউআরএলটা কিন্তু চেঞ্জ করে নিই আমরা। ইউআরএলটা চেঞ্জ হয় না, ইউআরএলটা চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে ইউআরএলটা যদি আমরা এখন চেঞ্জ করি, অলরেডি কিন্তু এটা কিন্তু গুগলে সাবমিট হয়ে গেছে এটা। এখন যদি আমরা ইউআরএলটা চেঞ্জ করতে যাই, তখন কিন্তু গুগলের কাছে যে ইউআরএলটা আছে সেটা কিন্তু আর থাকবে না। মানে হচ্ছে ওই যে ইউআরএলটা লিঙ্কে আছে ওইটাতে যখন ক্লিক করবো তখন ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। তো আমাদের কি করতে হবে, যদি আমরা কখনো ইউআরএল চেঞ্জ করি, যেমন হচ্ছে এখানে ব্লক পারমালিঙ্ক, কোথায় পারমালিঙ্ক, এই যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা যদি আমরা চেঞ্জ করি, বেনিফিট মেক্স ফুড অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কারণ স্লাগে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি এখানে এটা। কিন্তু এটা কিন্তু গুগলে ইন্ডেক্স হইতে আবার একটু সময় নেবে, কারণ আমরা যে স্লাগটা অ্যাড করছি অলরেডি হচ্ছে একটা পেজ ভিজিট করেন কি দিয়ে, লিংক দিয়ে না। এটা এটা এখানে যদি আমি একটা ওয়ার্ড কেটে, যেমন মানে হচ্ছে একটা অক্ষর কেটে দিই, তাহলে যদি এন্টার দিই তখন এই পেজটা কিন্তু লোড হবে না। এই পেজটা কিন্তু পাচ্ছে না, এখানে কোনো পেজ পাচ্ছে না সে। যখন আমি হচ্ছে এক্স্যাক্টলি দিব তখন হচ্ছে পেজটা পাচ্ছে, তার মানে হচ্ছে ইউআরএলটার কারণে কিন্তু আপনার পেজটা লোড হচ্ছে। তো অলরেডি আগে যে ইউআরএলটা ছিল সেটা দিয়ে কিন্তু গুগলের র্যাঙ্কিং এ ছিল, মানে গুগলের ডাটা সেন্টারে কিন্তু ওই পেজটা ছিল, তাই না? এখন যদি আমি আবার আবার হচ্ছে পেজটা চেঞ্জ, মানে ইউআরএলটা চেঞ্জ করে ফেলি, সেক্ষেত্রে কি হবে যে এই পেজটা গুগল ডাটা সেন্টারে যে পেজটা আছে সেটা কিন্তু এখন আর এখানে খুঁজে পাবে না। এখন আপনি ইউআরএল চেঞ্জ করছেন মানে হচ্ছে নতুন আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এটার নামে, আর আগে যে ইউআরএলটা ছিল সেটা এখন খুঁজে পাচ্ছেন না। আর আপনার ওয়েবসাইটে ডোমিনো ডিএপি দেখছেন 1 এবং 1, পেজ অথরিটি 1, ডি ডোমিনো অথরিটি কি 1, আর কোনো ব্যাকলিংক কিন্তু আপনার পেজের নাই, জিরো ব্যাকলিং, এবং স্প্যাম স্কোর তো নাই, ব্যাকলিংই করেন নাই তো স্প্যাম স্কোর কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এই পেজটা অলরেডি মোটামুটি আমরা কি অপটিমাইজ করে ফেললাম। এখন এটাকে স্কিমা মার্কআপ করতে হবে। তো স্কিমা মার্কআপটা করার জন্য আমার আজকে স্কিমা মার্কআপ দেখানোটা আসলে সম্ভব হবে কিনা জানি না। এখন আপনাদের অনেকটাই সময় শেষ। স্কিমা মার্কআপটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা দেখবো। যে হালকা একটু ধারণা দিব আপনাদের, হালকা একটু ধারণা দিব আপনাদেরকে আজকে স্কিমা মার্কআপ নিয়ে। সেটা হচ্ছে যেমন ধরেন আমি স্কিমা মার্কআপ নিয়ে, ইওস টেসিও যখন আপনি ইনস্টল করবেন তখন স্কিমা মার্কআপ অনেকটাই কি অটোমেটিকলি হয়, অটোমেটিক স্কিমা জেনারেট করে দেয়, আপনার পেজটাকে অটোমেটিক স্কিমা জেনারেট করে দেয়। যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন যে আপনাদের ওয়েবসাইটে যাই, ইওস টেসিও প্লাগইনটাতে যাই, ইওস টেসিও প্লাগইন জেনারেলস। আচ্ছা, দেখেন ইওস টেসিও প্লাগইনসে যখন আমরা আসলাম, আসার পরে দেখেন এই যে দেখেন কনফিগারেশন উইজেট, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এটা আমরা যখন সেটিং করি আর কি, যখন সেটিংস করি তখন আমরা হচ্ছে এখানে দেখি, দেখেন এইখানে আসলাম, আসার পরে আমার সাইটে অলরেডি গুগল ইন্ডেক্স আছে। যদি আমি এটা অফ করে দিই গুগল ইন্ডেক্স হবে না। তো নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সাইট টাইপ, আপনি এইখান থেকে যখন আপনি সাইট টাইপটা সিলেক্ট করে দিবেন, যেমন যদি আপনার এটা অনলাইন শপ হয়, আপনি অনলাইন শপ সিলেক্ট করে দেন, তখন এই ইওস টেসিও প্লাগইন কি করবে, আপনার যত প্রোডাক্ট আছে, আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আপলোড করবেন সবগুলো একটা স্কিমা মার্কআপ অটো জেনারেট করে দিবে। যেমন হচ্ছে আমরা গুগলে সার্চ করে যেমন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে রিভিউ দেখতে পারি, ওই প্রোডাক্টের প্রাইস দেখতে পারি, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের ছবি দেখতে পারি। তো আপনি যদি এইখানে অনলাইন শপটা সিলেক্ট করে দেন তাহলে কি হবে, সে শপ হিসাবে আপনাকে কি করবে, স্কিমা মার্কআপ করে দিবে। তখন আপনার ওয়েবসাইটে যখন কেউ দেখবে তখন ওইগুলা অটো জেনারেট হয়ে গুগলে সাবমিট হয়ে যাবে। আর যদি ব্লগ দেন সেক্ষেত্রে হচ্ছে ব্লগ জেনারেট হয়ে সাবমিট হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে দেখানোর জন্য এখানে আসলে। আর আমরা অলরেডি কিন্তু এটা সেট আপ করে রাখছি,
এই দেখেন অলরেডি সেট আপ হয়ে গেছে আপনার এটা অর্গানাইজেশন দিয়ে রাখছেন হেলথি মার্ট ইনফো, তারপর আপনার ডোমেইন নিয়ে নিচ্ছে, আপনি যে একটা ইউআরএল সেট করছেন এখানে এই ইউআরএলটাই কিন্তু আছে, আর কোনো ইউআরএল নাই। তারপর হচ্ছে আমরা আবার নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন শো করবে, আমরা এটা অলরেডি ম্যানুয়ালি করে রেখেছিলাম, এইটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে এটা ইয়েস, এটা হচ্ছে আপনার সেপারেট একটা কি শো করবে এটা এখানে, আর ওয়েবসাইট নেমটা হচ্ছে এটা আপনার ওয়েবসাইট নেম অনেক বড়। আচ্ছা তারপর হচ্ছে এখানে আসলাম, এখানে হচ্ছে এটা কি থাকবে, তারপর হচ্ছে শেষ, নেক্সট, কংগ্রেচুলেশন, সাকসেস হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা এটা কেটে দিই, ক্লোজ করে দিই। আচ্ছা এটা হচ্ছে ইওস্টেসির O2 জেনারেট হয়ে যায়, আপনার স্কিম মার্কআপটা O2 জেনারেট হয়ে যায়। এখন আপনি এটা O2 জেনারেট হয়েছে ঠিক আছে, আসলে কি হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন কিভাবে, সেটা তো আপনাকে অবশ্যই চেক করতে হবে তাই না। আমি এই পেজটা কপি করলাম, এই পেজটা কপি করলাম, কপি কি হচ্ছে গুগল স্ট্রাকচার ডাটা টেস্টার, গুগল ডাটা টেস্টিং টুল। আচ্ছা এখানে যাই, আমি ওপেন করি, আপনারা অবশ্যই গুগল ডাটা টেস্টিং টুলে আসবেন, আসার পরে হচ্ছে আপনার এখানে ইউআরএলটা দিবেন, যে ইউআরএলটা আমরা হচ্ছে এটা চেক করবো যে স্কিমাটা কাজ করতেছে কিনা সেটা চেক করবো। এখানে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে একটা রেজাল্ট সে দেখাবে, স্কিমা মার্কআপের একটা রেজাল্ট দেখাবে আপনার ওয়েবসাইটের ওই ইউআরএলটার আন্ডারে আপনার স্কিমা মার্কআপ। হ্যাঁ দেখেন এখানে দেখেন আপনার স্কিমা ওয়েব পেজ নামে একটা স্কিমা কিন্তু তৈরি হয়ে গেছে আপনার এখানে দেখেন হেল্প, এখানে দেখেন আপনার একটা স্কিমা, তারপর এই যে স্কিমাটা কিন্তু হয়ে গেছে, যেমন হচ্ছে টাইপ, এখানে টাইপ কি টাইপ আপনার এই কন্টেন্টটা এখানে একটা টাইপ সেট করে দিচ্ছে, তারপর হচ্ছে বুকমার্ক করে রাখছে এখানে, তারপর হচ্ছে কি কি ট্যাগ আছে ট্যাগ গুলো এখানে অ্যাড হয়ে গেছে আপনার, এর ব্যতীত আর কিছু করে নাই, মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ব্লক টাইপ, এই জন্য সে অ্যাড হচ্ছে ট্যাগ গুলো দিছে আর হচ্ছে আপনার টাইপটা দিয়ে দিছে। টাইপটা মেবি হচ্ছে ক্যাটাগরি থেকে সে নিয়ে সেট করে দিছে আপনার টাইপটা, যেটা কি টাইপ কন্টেন্ট এটা ক্যাটাগরি থেকে নিয়ে হচ্ছে সেট করে দিছে এরকম কিছু। ওকে, তো মোটামুটি কি স্কিমাটা কিন্তু আপনার এখানে কাজ করতেছে, মানে আপনি বুঝতে পারলেন যে আসলে একটা স্কিমা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে স্কিমা জেনারেট করতে পারেন। তো এই যে দেখেন স্কিমার কোডটা কোনটা, স্কিমার কোডটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্কিমার কোড, দেখেন এই কোডটা সে O2 জেনারেট করে দিছে আপনার ওয়েবসাইটের জন্য, এটা আপনাকে করতে হচ্ছে না। তো এটা O2টা হচ্ছে করা যায়, কিন্তু O2টা ছাড়া আপনাকে কাজ করতে হবে বা আপনাকে ম্যানুয়ালি কিছু সেট জানতে হবে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আসলে স্কিমা মার্কআপটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আপনি এটা তো বেসিক করলেন, কিন্তু আসলে একটু অ্যাডভান্স যখন আপনি চাবেন, যেমন হচ্ছে আপনার বিভিন্ন লোকাল কোনো বিজনেসকে আপনি গুগলে শো করাইতে চাইবেন, তারপর হচ্ছে ওই বিজনেসের ডাটাটা শো করাইতে চাইবেন, বা আপনার নিজে আপনার যেটা ব্লগ থাকে সেই ব্লগে আপনি নির্দিষ্ট কোনো ডাটা শো করাইতে চান, যেমন হচ্ছে আপনার ব্লগ পোস্টের আন্ডারে একটা ইমেজ শো করাইতে চান, তখন আপনাকে তো অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। তো ওই ম্যানুয়ালি কাজগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, আসলে ম্যানুয়ালি কিভাবে হচ্ছে স্কিমা মার্কআপটা করা যায়। এই এইটা হচ্ছে ইওএসটিএসইটা অফ করে দিয়ে আমরা হচ্ছে কি অন্য কোনো একটা হচ্ছে স্কিমা মার্কআপ ইউজ করব, বা আমরা এই স্কিমা জেনারেটও করা যায়, এখান থেকে দেখাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন স্কিমা জেনারেট হচ্ছে গুগল ডাটা টেস্টিং টুল, এখানে সরি গুগল স্কিমা মার্কআপ হেল্পারে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে সরি হেল্পারে যাই আমরা, মার্কআপ হেল্পার। আচ্ছা এখানে আসলাম, হেল্পারে আসার পরে দেখেন এখানে আপনাকে আমাকে দেখাচ্ছে কিন্তু আসলে আমি কিরকম কি টাইপের ওয়েবসাইট আমি এখানে মার্কআপ করতে চাচ্ছি। তো কিরকম টাইপের ওয়েবসাইট আমি মার্কআপ করতে সেটাই আমি এখান থেকে ডিসাইড করে দেবো। যেমন হচ্ছে এটা আর্টিকেল, মানে হচ্ছে আপনাদের ব্লগ যেহেতু ব্লগ করতেছেন সেটা অবশ্যই আর্টিকেল, তারপর হচ্ছে বুক রিভিউ, তারপর আপনি যেটা চান ইভেন্ট, জব পোস্টিং, লোকাল বিজনেস, যেমন হচ্ছে লোকাল বিজনেস করতে চাইলে লোকাল বিজনেস, আর্টিকেল করতে চাইলে আর্টিকেল, জব পোস্টিং করতে জব পোস্টিং, তারপর প্রোডাক্ট করতে চাইলে সেক্ষেত্রে প্রোডাক্ট, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। যেমন হচ্ছে আমি আর্টিকেলটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন যেটা থেকে আপনি হচ্ছে মার্কআপ করতে চান। আমি এই পেজটা থেকে মার্কআপ করতে চাই, এই পেজটাকে আমি মার্কআপ করতে চাই। তো এই পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। এইখানে দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস দিবে এবং সেইখানে আপনি কি কি অ্যাড করতে পারবেন সেই ইন্টারফেসটা দেখতে পারবেন।
আচ্ছা, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে হচ্ছে নেম, আর্টিকেলের নামটা কি, আর্টিকেলের নামটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। যেমন হচ্ছে আর্টিকেল টাইটেলটা এখানে নেম, এটা টাইটেল হিসেবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে অথর কে, এটা আসলে কে লিখছে, এটা কে লিখছে, এটা হচ্ছে রাজিয়া ইসলাম লিখছে, তাই না? এটা হচ্ছে অথরে আমরা দিয়ে দিব, এটা অথরের নামটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে কি ডাটা ডেট পাবলিশ, কবে পাবলিশ হয়েছে আমরা যদি চাই এটা দিব, না চাই না দিব, সমস্যা নেই, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিবেন। আমি দিয়ে দিলাম হচ্ছে পাবলিশ ডেট অ্যান্ড টাইম, অ্যাডভান্স কিছু দিতে চাইলে শুধু আপনি ডেটা দিতে চান যে কবে এটা পাবলিশ হয়েছে, তারপর মান্থ, ইয়ার, টাইম, আপনি যেটা নির্দিষ্ট করে দিতে পারেন এখানে কোনো একটা। আমি সবটাই দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে দিলাম, সবটা এখানে অ্যাড হয়ে গেল। নভেম্বর 28 তারিখে পাবলিশ হয়েছে, তার মানে এখানে ইমেজ আপনি চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করে আপনার গুগল স্নিপেটে যখন আপনার পেজটা শো করবে তখন আপনি একটা ইমেজও শো করে দিতে চান, তখন আপনি এখানে কি করবেন, ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ইমেজটা চলে আসলো। তারপর হচ্ছে আর্টিকেল সেকশন, আপনি কোনো একটা সেকশন যদি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর হচ্ছে এই যে আর্টিকেল সেকশন দেখি কোথায় আছে, আর্টিকেল সেকশনটা এখানে দিয়ে দিলাম। আর্টিকেল বডি, যদি আপনি কোনো বডি সেখানে সিলেক্ট করে দিতে চান, এখানে হচ্ছে আর্টিকেল বডিটা আপনি এটা এখানে সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে আর্টিকেল বডি হিসাবে এখানে শো করে দিতে পারেন। তারপর হচ্ছে ইউআরএল, যদি আপনি ইউআরএল কোনো স্পেসিফাই কোনো ইউআরএল এখানে সেট করতে চান সেক্ষেত্রে আপনি ইউআরএলটা সেট করতে পারেন। তো আপাতত আমি কোনো ইউআরএল অ্যাড করতেছি না এখানে। আচ্ছা, তারপর হচ্ছে পাবলিশার, যদি পাবলিশার অ্যাড করতে চান তাহলে পাবলিশার অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এটা যদি কোনো রেটিং থাকে, তারপর বেস্ট রেটিং থাকে, আপনি এখানে দেখবে কাউন্টার থাকে, তারপর এগুলো অ্যাড করে দিবেন এখানে। তো এখানে হচ্ছে কি যে এটা এটা করার পরে এটা এটা এখানে করলেই তো আপনার এটা গুগলে শো হবে না, তাই না? তো এটার কোডগুলো নিয়ে হচ্ছে কি আপনি এখানে কোডটা জেনারেট করলেন, ক্রিয়েট এইচটিএমএল, এখানে যদি আপনি এখানে ক্লিক করেন ক্রিয়েট এইচটিএমএল বা জেএসন এন্ড এখানে যে কোডটা দিছে আপনাকে, এই যে কোডটা দিছে, এই কোডটা নিয়ে কি করতে হবে, আমাদের পোস্টে অ্যাড করতে হবে। দেন হচ্ছে আপনি যখন গুগলে যখন কেউ দেখবে তখন হচ্ছে কি আপনার পোস্টে দেখবে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই কোডগুলা জেনারেট করলাম, মাত্র একটা বেসিক কোড জেনারেট করলাম। তো অ্যাডভান্স কোডগুলো জেনারেট করে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব বা আমাদের ওয়েবসাইটে নিয়ে অ্যাড করব এবং দেখবো গুগলে আসলে আমাদের ওয়েবসাইটে কিভাবে শো হয়। ঠিক আছে? তো আগামী ক্লাসে সবাই আসবেন, আর হচ্ছে যে ক্লাসটা করানো হয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা, নিজেদের ওয়েবসাইটে যে বাকি যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্টে একটা করে কিওয়ার্ড জেনারেট করবেন এবং সেই কিওয়ার্ডটা যেন লো কম্পিউটার হয়, সেই কম্পিউটারটা হচ্ছে আপনি এই যে ইউবার সাজেস্ট, যে নীল প্যাটেলের যে ইউবার সাজেস্ট আছে ওইখান থেকে আপনি চেক করে নিবেন ডেনসিটিটা। মানে সবটুকু আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার এই কাজটাই শুধু, যেমন হচ্ছে এই যে কাজটা, এই কাজটা নিয়ে কিন্তু আপনি মার্কেটে কাজ করতে পারেন। যেমন হচ্ছে ফাইবারে যদি আপনি যান লেখেন যে কি লিখবেন, যেমন ফাইবারে লিখবেন আপনি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তো কম্পিটিটর অ্যানালাইসিস কিন্তু অনেক প্রয়োজন হয়। যেমন হচ্ছে যে যারা অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ জানে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু অনেক ভ্যালু নেয়। তো ওরা কি করে যে কিছু কিওয়ার্ড রিসার্চ করে ওইগুলো হচ্ছে কম্পিটিটর গুলোকে অ্যানালাইসিস করে ওই ডাটাগুলো চায়। যদি বা অনেক টুলস আছে, পেইড টুলস আছে যেখান থেকে কম্পিটিটর অনেক ডাটা পাওয়া যায়, কিন্তু ম্যানুয়ালি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। ম্যানুয়ালি হচ্ছে আপনি ম্যানুয়ালি যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যেহেতু টুলস নাই, আপনাদের তো টুলস ইউজ করার মতো ক্ষমতা নেই এখন, যেহেতু আপনারা এখন শিখতেছেন। তো যখন আপনার প্রফেশনাল কাজ করুন তখন টুলস ইউজ করতে পারবেন। তো ম্যানুয়ালি হচ্ছে কম্পিউটার গুলো অ্যানালাইসিস করবেন, করে হচ্ছে আপনাদের ওয়েবসাইট অপটিমাইজ করবেন এবং আপনার কিওয়ার্ড গুলো দেখবেন যে আসলে এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করা যায় কিনা। তো আমরা যে কিওয়ার্ডটা ধরে ধরে কাজ করতেছি ওই কিওয়ার্ডটাতে আমরা চেষ্টা করবো যাতে আপনাদের নেক্সট ক্লাসগুলোতে কাজগুলো করে 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 আমরা গুগলে সাবমিট করে তারপর হচ্ছে ডিটেলস কাজ করে হচ্ছে আপনাদের এটা র্যাঙ্ক করানোর জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সেশন একটু দিয়ে দেন। লম্বা ফাইলটা না? জি। লম্বা ফাইল দেন, ভিডিও দুইটাই